হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কিছু জানিয়ে দেওয়া দরকার, আর আপনারাও জানতে চান। অনেক প্রশ্নই আসে আপনাদের মাঝখান থেকে। আমার হয়তো বা সময়ের কারণে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না। আমি যে আজকে এই যে প্লেসটার মধ্যে আছি, এখানে হাজারো বাঙালির বসবাস। এটার নাম হচ্ছে আজমল, আর আজমলের পাশে হচ্ছে সাদিয়া। এটা অনেকেই চেনে সিঙ্গাপুরে যারা থাকে, তারপরেও যারা দেশে আছে, যারা আসতে চাচ্ছে সিঙ্গাপুরে, তাদেরকে আজকে এমন কিছু জানিয়ে দিতেছি। আমাদের কিছু বাঙালি ভাই আছে এখানে, যারা আইসে কিছুদিন হলো, তারাই আপনাদেরকে সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে, আমার দিতে হবে না। সো তাদের কাছ থেকে জেনে, তার আগে একটা কথা বলবো, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যা জানার এই সিঙ্গাপুর বিষয়ে আসার জন্য তো অনেক কিছুই জানা দরকার হয়, জানাইবেন। আমি আপনাদেরকে নিজের ভাই মনে করে আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তার আগে জিজ্ঞাসা করে নেই ভাইদেরকে। তো এখানে আছে আমাদের বাঙালি ভাই কিছু, তার মধ্যে আগে একজনকে জিজ্ঞেস করে নেই। হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? সিঙ্গাপুরে কতদিন কাটিয়ে দিলা তুমি? তো প্রায় 4 বছর। একটু জোরে কথা বলো, কয় বছর? প্রায় 4 বছর। 4 বছর। এখন তুমি সিঙ্গাপুর কি ছেড়ে দিবা? হ্যাঁ, অবশ্যই। কোন দেশে ঢুকতেছো? পরবর্তীতে টার্গেট গ্রিস। গ্রিসে ঢুকবা? তাও ভিসা টিসা ওকে? ওয়ার্ক পারমিট চলে আসছে, বাট অপেক্ষা করতেছি আইপি এর জন্য। ও, আইপি হলে তুমি চলে যাবা। তো বন্ধুরা, একটাই কথা বলি, সিঙ্গাপুরে যদি আপনি ঢোকেন পহেলায়, তো আপনার বাহিরে দেশে ঢুকতে সেরকম কোনো টাফ হবে না। আচ্ছা, তোমার কি এখন ঢুকতে কোনো সমস্যা আছে বাহিরে? না, এখন আরো ভেরি ইজি। ভেরি ইজি না? তুমি সব কিছু দেখাচ্ছ, সিঙ্গাপুরের পাস কার্ড সব এক্সপেরিয়েন্স কিছু। দেখালে তারা হচ্ছে বাইরের যে তো এখানে আপনাদের একটা বোনাস আছে, সেটা হচ্ছে আপনারা যদি সিঙ্গাপুরে ঢোকেন, বাইরে কান্ট্রিগুলোতে খুব ইজিভাবে ঢুকতে পারবেন। আপনাদের কোনো সমস্যা হবে না। এখানকার পাস কার্ড, এখানকার যে কর্মরত ছিলেন সেই কার্ডগুলো যদি আপনারা দেখাতে পারেন, ইউরোপ কান্ট্রি আপনাদের হাতের মুঠোয় থাকবে। সেজন্য বলবো সিঙ্গাপুরে আসেন। তো আরেকজনকে জিজ্ঞাসা করি। হ্যালো ভাইয়া, ভালো আছেন নি? হ্যাঁ ভাই, কতদিন হলো সিঙ্গাপুরে? এই তো 15 দিন। 15 দিন। তা কেমন লাগতেছে এসে সিঙ্গাপুরে? তো নতুন নতুন বেশ ভালো। বেশ ভালো লাগতেছে। তা কাজ কাম করতেছেন? হ্যাঁ, আসলাম। এখানকার আবহাওয়া দেখে কি মনে হয় এখানে ভালো থাকা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। তো এখানে সবাই ভালো থাকতে পারবেন। এখানকার মৌসুম একঘেয়েমি, এই যে বৃষ্টি হচ্ছে, এই যে রোদ হচ্ছে, আর ওয়েদারটা দেখতেছেন এখনও বৃষ্টির মুডেই রয়েছে, একটু আগে রোদ ছিল। তো এই সব দেখা গেলে দেখা যায় যে আপনারা এখানে আসলে মানুষের বয়স বাড়লেও কিন্তু মনের অবস্থা একই থাকে। তো সেক্ষেত্রে আপনারা এখানে আসলে যৌবনটাকে ধরে রাখতে পারবেন। মানুষ বুড়া হলেও সিঙ্গাপুরের মানুষ খুব কম বুড়া হয়। আর একজন ভাই আছে আমাদের কাছে, তিনিও নতুন এসেছে, তার কাছ থেকে শুনি। হ্যালো ভাইয়া, কতদিন হলো আইছেন? তো 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। তো বেতন তুলছেন কি 1 মাসের স্যালারি? স্যালারি এখনো তুলি না, তবে নেক্সট উইকে দেবে। তাও কত পাওয়ার আশা আছে? একটা গণনা হয়নি? দেখি, এখন তো আমি তাও মিনিমাম experience $700 $800 এরকম আসবে। এরকম। তো ভাই, এখানে যারা নতুন আসে তারাও $700-800 নিচে ইনকাম না। সেক্ষেত্রে বলবো আপনারা আসেন। $700-800 কিন্তু কম না, বাংলাদেশে এটা কনভার্ট করলে 75,000 70,000 টাকা হয়ে যায়। তো এক্ষেত্রে আমি বলবো ভাই, সব দিক দিয়ে আপনারা সুবিধা পাবেন। এজন্য আমি আসতে বলবো ভাই, আসেন। সিঙ্গাপুরটা আসলেই অনেক ভালো একটা কান্ট্রি। এখানে যদি ঘুরতে চান আপনি, তো দেখা যায় যে মানুষ লাখ লাখ টাকা খরচ করে ঘুরতে আসে। আপনারা যদি ওয়ার্ক পারমিটে আসেন, কাজের পাশাপাশি রবিবারে যে আপনাদের অফ ডে থাকবে, আপনারা ঘোরাঘুরি করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, অবশ্যই আপনাদের স্বপ্নটাকে ধরে রাখবেন। বাই বাই।